এবার দেখো ক নাম্বার তো আগে শেষ হয়ে গেছে। খ নাম্বারে বলা হয়েছে প্রমাণ করা যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 98। এখন দেখো এটা প্রমাণ করতে গেলে আমার কি কি জিনিস প্রয়োজন হবে সেটা তোমার প্রথমে মেমোরিতে থাকতে হবে। সেটা হচ্ছে এখানে ক তে x স্কয়ার থেকে x এর মান বের করে নেই করেছি। এবার আমাদের এখানে যখন এটা ভাঙবো তখন এটা হবে না x টু দি পাওয়ার 8 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 হবে না। পরের লাইনে কি হচ্ছে দেখো, একই সঙ্গে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ 8 থেকে 6 বিয়োগ করলে 6। ওকে, এই জিনিসটা আমার মেমোরিতে আছে, তোমাদের মেমোরিতে থাকতে হবে। তাই আমাদের প্রয়োজন হবে x + 1/x এর সূত্র। তাই x এর মান ক কে বের করেছি। এবার 1/x এর মান কিভাবে বের করতে হয় সেটা লিখতে পারো। অঙ্ক সবগুলো একই নিয়ম, ভিন্ন নিয়ম নয়। এটা হচ্ছে একটা সংখ্যা, একটা সংখ্যা মানে কি রাখিও x, এটা উপরের সংখ্যা আর নিচে কিছু না থাকলে 1। নিচেরটাকে ভগ্নাংশে কাটতে উপরটাকে কি বলা হয়, নিচেরটাকে কি বলা হয়? উপরটাকে লব, নিচেরটাকে হর। উপরটাকে লব, নিচেরটাকে হর। এখন লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব। একই নিয়মে এটা নিচে যদি 1 থাকে, এখানেও সিঙ্গেল সংখ্যা, এটা নিচে কিছু না থাকলে কি হবে? কি করতে হবে? 1। এই 1টা নিচে থাকলে নিচে দিতে হয় না, উপরে অবশ্যই দিতে হবে। বুঝা গেছে? কথা বুঝা গেছে? স্যার। এখন এটা এতটুকু বুঝছো? সাইড নোট দিয়ে উভয় পক্ষকে বিপরীতকরণ করে, অর্থাৎ লব হর হয়ে গেছে হর, লবের বিপরীত শব্দ হর, হরের বিপরীত শব্দ লব। এবার আসো এখানে রহস্যটা শুনো কিভাবে পেয়েছি। √2 + √3 এটা হরের অংশ না, হর আছে সরি হর না, হরের রুট চিহ্ন আছে না। রুটের সংখ্যা যদি হরে থাকে, লবে তার বিপরীত সংখ্যা লিখতে হয় গুণ চিহ্ন দিয়ে। 1 দিয়েছি, গুণ চিহ্ন না দেওয়ার অর্থ হচ্ছে গুণ চিহ্ন আছে, দিলেও কোনো অসুবিধা হবে না। বুঝা গেছে? এটা বেশি লিখি নাই, তা নিচে দিলে কমে যায় না? কিভাবে কমে যায়? এটাকে মনে মনে কেটে দাও, যাই কেটে যায়। তাহলে এটা যদি কেটে দিয়ে এটা মিলে যায় না, তাহলে বেশি নিয়েছি কমাইয়ে দিয়েছি। এবার সাইড নোট লিখছি দেখো, ডান দিকে লব ও হরকে √3 - √3 দ্বারা গুণ করে। এবার দেখো প্লাস বি যা মাইনাস বি, a স্কয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বি স্কয়ার। উত্তর পাওয়া যাচ্ছে না তোমাদের, কি বুঝা যায় না? বুঝা যায় না? আরে দুঃখ দাও না আমার। a প্লাস বি ইনটু a মাইনাস বি ইকুয়াল টু a হোল স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস বি স্কয়ার। বরাবর এটা হয়েছে কি এবার দেখতেছো না? আওয়াজ নেই। यस স্যার। এবার স্কয়ারের রুট কাটা গেল মাইনাস, স্কয়ারের রুট কাটা গেল 3। ওকে, यस স্যার। তাহলে এবার দেখো 2 ছোট 3 বড়, 3 এর চিহ্ন মাইনাস, 2 এর চিহ্ন প্লাস। প্লাস। তার একটা থেকে একটা বিয়োগ করলে পাই 1, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন পড়বে। বুঝা গেছে? यस স্যার। এবার আসো, এবার কিভাবে এটা চলে গেল দেখো। এটা এখানে কিছু না থাকলে কি ধরবে? আমি সংখ্যার কথা বলি না, চিহ্নের কথা বলছি। প্লাসে মাইনাসে 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 √3, নিচে 1 এর কোনো ভ্যালু নাই, যে কথাটা এখানে বলে গেছিলাম। ঠিক আছে? এবার 1/x = AC -√2 প্লাস √3 সাজাই লিখলাম, প্লাসের সংখ্যার আগে আনছি। ওকে, আমি বলছিলাম আগে আমাদের মেমোরিতে থাকতে হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রয়োজন হবে x² a² + b² এর সূত্র, a + b হোল স্কয়ার -2ab অথবা a - b হোল স্কয়ার +2ab। বুঝা গেছে না? যায় না? বুঝা গেছে না? যায় না? জি স্যার। আরে মা কত না 15-20 দিন যায় না, যেভাবে সাউন্ড বের হচ্ছে। তাহলে এবার x + 1/x এটার সঙ্গে এটা যোগ করতেছি, হয়েছে? এই সংখ্যার সঙ্গে এবার এটা কিভাবে যোগ করে বেরাও সেটা একটু লক্ষ্য করো। যোগ করতেছি, যোগ করলে এখানে একটা প্লাস চিহ্ন হবে না? এটাও প্লাস এটাও প্লাস হলে যোগ না? √3 দুইটা হলে 2 * √3, এটা প্লাস এটা মাইনাস কাটা গেল। বুঝা গেছে? নাকি আরেকটা আমি বাড়াবো? বাড়ানোর প্রয়োজন আছে? না থাকলে শেষ। কেন বের করছি এটা তোমাদেরকে বলে দিয়েছি। এবার আসতেছি দ্বিতীয় অংশ, x টু দি পাওয়ার 8 + 1/x = 98 আমাদের প্রমাণ করতে হবে।
লক্ষ্য করো এখানে বলা হয় যে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 9 এখন আমাকে অঙ্ক করতে গিয়ে উদ্দীপকটা পড়লাম উদ্দীপক পড়ার পর চিন্তা করলাম x এর মান কত বের হয়েছে তাহলে আমাদের 1 বাই x এর মান বের করতে হবে কেন বের করতে হবে দেখো এখান থেকে কি কি পাওয়া যাচ্ছে সেটা লক্ষ্য করো তাহলে এটা ভাঙলে আমাদের x প্লাস 1 বাই x এর মান প্রয়োজন আছে কারণ আমাদের ওই সূত্রে যেতে হবে সেই সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a হোল স্কয়ার মাইনাস 2ac a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস হোল স্কয়ার প্লাস 2ac আবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হাফ ইনটু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার তাহলে অঙ্কে চেহারা দেখে অঙ্কের সূত্র আমাদের মনে পড়বে না মিথ্যা মিথ্যা না স্যার তাহলে আমাদের এখন প্রয়োজন হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ac এবার এটাকে দেখো এখানে কোন প্রশ্ন করবে এখানে যার যেখানে প্রশ্ন সেখানে করো আছে প্রশ্ন আছে আছে কারো প্রশ্ন স্যার দেখো এখানে দেখো আছে কিনা দেখো প্রশ্ন আছে দেখো আমি বারবার বলছি যার যেখানে সমস্যা সেখানে বলো তার নিচে 12 মাইনাস 12 মাইনাস 2 কিভাবে পেয়েছে এটাই তোমার প্রশ্ন স্যার ভেরি গুড 2 ইনটু রুট 3 আর হোল স্কয়ার নাকি তারপর হোল স্কয়ার ইয়েস স্যার 2 কে 2 দিয়ে গুণ করো 2 দিয়ে গুণ স্কয়ার আর রুট কাটা গেল এখানে কিছু না হয় গুণ চিহ্ন 3 ইকুয়াল টু 3 সেটা 12 এস এক সাইড তুমি লিখে রাখো কারণ আমি লঙ্কের লাইন বাড়াতে পারতেছি না ওকে আর কোন প্রশ্ন স্যার এখানে কেন এস স্কয়ার ইজ ইকুয়াল করতে গেলে কোন প্রশ্ন করবে দেখো কারণ প্রশ্ন থাকে করে দাও নাই আচ্ছা না থাকলে আমার কাজ এবার দেখো সবগুলো মিলে আমি পেয়েছি 98 98 মিলে গেছে তার লেফট হ্যান্ড সাইড হচ্ছে যে এটা এটার মান কত পেলাম 98 রাইট হ্যান্ড সাইড 98 তাহলে রাইট হ্যান্ড সাইড মিলে গেছে না ইয়েস স্যার। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বললে প্রমাণ এটা লিখবে বা ইংরেজি লিখলে প্রুফ লিখবে ওকে স্যার তার এখানে পাস শেষ